খেয়ে নাও মা, খেয়ে নাও। আজ সারা দিনে তুমি কিচ্ছুটি খেলে না। এভাবে চললে তো অসুখে পড়বে তুমি। তোকে কতবার বলেছি আমি শুধু ভাত খেতেই পারি না। বললাম একটু বাজারে যেতে, তাও গেলি না। আমার সেই কবে থেকে একটু ইলিশ মাছের পাতুরি খেতে ইচ্ছে করছে, তা খেতেই পারছি না। তো বাজার কি দিয়ে করব শুনি? ইলিশ মাছের কত দাম তা তো তুমি জানো মা। আমাকে বলেছো আমি খাওয়াবো। একটু সময় দাও আমাকে। এইটুকু রোজগার আমার, তা দিয়ে কি সংসার চলে? আমার কাছে যা টাকা আছে এই দিয়ে কি বাজার হবে নাকি গো? আরে হবে হবে, যা গিয়ে দেখবি তো কিছু হয় নাকি। যে মাছ পারিস নিয়ে আয়, আমি ভাত খাবো। ঠিক আছে, তুমি এখন খেয়ে নাও, আমি যাচ্ছি। আর শোন বাবা, আমার না অনেক দিন ধরে ইলিশ মাছের পাতুরি খেতে ইচ্ছে করছে। যদি পারিস তো একটা ইলিশ নিয়ে আসিস। তোমাকে নিয়ে আর পারা যায় না। আমি এখন গেলাম। দু একদিন পরে আমি তোমাকে ইলিশ মাছ এনে দেব। নিয়ে যান নিয়ে যান, টাটকা টাটকা সবজি, আপেল, আঙুর, আলু, বেগুন, শাক, কি লাগবে সব টাটকা টাটকা নিয়ে যান নিয়ে যান। কি গো গোপাল দাদা, চললে কোথায়? এই সবজি দেবো নাকি? একদম টাটকা টাটকা সবজি হবে গো দাদা, একেবারে টাটকা। তা বুঝে যখন ফেলেছিস সবজি কিনতে এসেছি, তখন দে দেখি, ভালো দেখে সবজি দে আমাকে কিছু। হ্যাঁ হ্যাঁ দাদা, আজকে সবজি অনেক কম দামে কিনেছি, তাই কম দামি বেচছি। বেশি করে দিয়ে দিলাম কেমন? দে দে, ভালো দেখে দিবি কিন্তু। টাটকা দেখে বেশি দে, যাতে অনেক দিন রেখে দিতে পারি। তোমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে। এত দাঁত না বার করে চুপচাপ সবজি মেপে দে আমাকে, আমার তাড়া আছে। সবজি কিনে তো বেশ অনেকটা টাকা বেঁচে গেল। যাই দেখি, মায়ের জন্য একটা ইলিশ নিতে পারি কিনা দেখি। এই যে দাদা, এই ইলিশগুলো কত করে? আরে গোপাল যে, হ্যাঁ তুইও আবার ইলিশ কিনতে এসেছিস? হ্যাঁ দাদা, আমার মায়ের ইলিশ খাওয়ার খুব শখ হয়েছে তাই। হ্যাঁ ঠিক আছে, তা কোনগুলো দেবো তোকে? এই ছোটগুলো 100 টাকা করে, আর এই বড়গুলো 300 টাকা, কোনটা নিবি? না দাদা, থাক তাহলে। আমার কাছে অত টাকা নেই গো আজ। বলছি দাদা, ওই মাছগুলো কত করে? ওগুলো বিক্রি করব না রে, ওগুলো চাপ খেয়ে পচে গেছে, ওগুলো ফেলে দিতে হবে। বলছি দাদা, ওখান থেকে আমাকে একটি মাছ দাও না। আরে তুই ওই পচা মাছ নিয়ে কি করবি? ওই মাছ তো তুই খেতেও পারবি না। তা পারি আর না পারি, পরে দেখা যাবে। তুমি আমাকে একটা দাও তো। ঠিক আছে, এই নে। তা তোমাকে কত টাকা দিতে হবে দাদা? যা যা, এই পচা ইলিশের জন্য তোর কাছ থেকে আর টাকা নিচ্ছি না। ঠিক আছে দাদা, তাহলে আমি এখন আসি কেমন? কোথায় গেলে গো মা? এদিকে এসো, তোমার জন্য ইলিশ মাছ নিয়ে এসেছি। এই তো আসছি, দাঁড়া। এই দেখো মা, তোমার জন্য কত বড় ইলিশ এনেছি। এ কি, এ তো পচা মাছ। তুই পচা মাছ নিয়ে এসেছিস কেন? এই রে যা, এই মাছটা অনেক আগে কিনে রেখেছিলাম, তাই এই মাছটা পচে গেছে মনে হয়। তোকে নিয়ে আর পারি না। এক কাজ কর, মাছটা ফেলে দে, পরে আবার একদিন কিনে আনিস। আমার মনে হয় আর ইলিশের পাতুরি খাওয়া আমার কপালে নেই। তুমি দুঃখ করো না মা, আমি সামনের সপ্তাহে আবার মাছ এনে দেব তোমাকে। আচ্ছা যা, মাছটা ফেলে দিয়ে কলের ওপর থেকে হাত মুখ ধুয়ে ঘরে আয়। আমি খেতে দিচ্ছি তোকে, আলু ভাতে বসিয়েছি। আচ্ছা মা, ঠিক আছে। তা বাবা, বয়স তো আর কম হয়নি বল। এবার বিয়ে শাদীর কথাটা একটু ভাব দেখি।
এখন বিয়ে না করলে পরে কেউ তোকে মেয়ে দেবে না বাবা। তুমি আবার শুরু করলে মা। আমি বলেছি না যে এই বিয়ের বকবকানি আমার কাছে করবে না তুমি একদম। এই সব ভাবনা ভাবার একদম সময় নেই আমার কাছে, বুঝলে? কেন কেন বলবো না বল? দেখি এই বয়সে সবাই নাতি নাতনিদের সাথে সময় কাটায়, আর আমার দেখ তো কি হাল হয়ে আছে। একা একা বাড়িতে বসে আমার যে আর কিছুই ভালো লাগে না। আচ্ছা মা, তুমি বোঝো না কেন? আমি বিয়ে করতে চাই না। আমার একে তো রোজগার বলতে কিছুই নেই। এই বাজারে ঝালমুড়ি বিক্রি করে কি সংসার চালানো যায় বলো? আরে পাগল, খাওয়ানোর মালিক তো ওপরওয়ালা। তুই বিয়েটা করে ফেল একবার, দেখবি ওপরওয়ালা একটা না একটা ব্যবস্থা করে দেবেন। আমার এইটুকু রোজগারে কে আমাকে মেয়ে দেবে বলো? তুই শুধু একবার রাজি হয়ে দেখ, তারপরে দেখবি আমি ঠিক একটা লক্ষ্মী মেয়ে এনে দেবো তোর জন্যে। আচ্ছা মা, দেখো তোমার যা ভালো মনে হয় তাই করো। আচ্ছা বাবা, বিকেল হয়ে এলো, যা খাবার খেয়ে ঘরে যা। খেয়ে যান খেয়ে যান, অনেক স্বাদের ঝালমুড়ি খেয়ে যান। একবার খেলে বারবার খেতে মন চাইবে, খেয়ে যান। আমাকে এক প্লেট ঝালমুড়ি দাও দেখি, খেয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ দিচ্ছি দাদা, দিচ্ছি। এমন স্বাদের ঝালমুড়ি দেব, খেয়ে কোনোদিন ভুলতে পারবে না। আচ্ছা দাও দেখি, কেমন ঝালমুড়ি তোমার, আমি একটু খেয়ে দেখি। এই নাও দাদা, খেয়ে দেখো কেমন হয়েছে ঝালমুড়িটা। থু, থু, বাজে ঝালমুড়ি রে বাবা, এই গালটা একবারে লবণে চলে গেল গো। দাদা, আমার টাকাটা দিলে না যে, আমার টাকাটা দিয়ে যাও। যে ঝালমুড়ি বানিয়েছো তাতে তোমাকে জরিমানা করা উচিত, আবার কিনা টাকা চাইছো। যা, এ তো দেখছি বৌনির খ্যাপে টায়ার বাস্ট। তেরিকা। দাও দাও। দাদা, আমাকে ভালো করে ঝালমুড়ি বানিয়ে দাও দেখি। আমার কোনো খাবার ভালো লাগলে কিন্তু আমি রোজ আসি সেই খাবার খেতে। হ্যাঁ তাহলে এই ব্যাপার। হ্যাঁ, তুমি একটু অপেক্ষা করো, আমি ঝালমুড়ি বানিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ভালো জিনিস বানাতে একটু তো সময় লাগে। তুমি বানাও, হ্যাঁ আমি আসি। এই নাও দাদা, তোমার মুড়ি। বাবারে, ছি 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 ছি, এত বাজে খাবার আমি কোনোদিন খাইনি গো। ছি 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 ছি। না, আজকে আর ঝালমুড়ি বেচবো না, যাই বাড়িতে চলে যাই। আরে বুড়ি তুমি, তা আমার দ্বারে তুমি কি মনে করে আসলে শুনি? কেন গো, আমি কি তোমার বাড়িতে আসতে পারি না? মনে আছে আগে আমরা কত ভালো বন্ধু ছিলাম? আরে সেসব আগের দিন খেয়েছে বাগে, তা এখন কি চাই তোমার তাই বলো আমাকে। আমি আসলাম তোমার সাথে কিছু দরকারি কথা বলতে। হ্যাঁ বলো দেখি, কি বলবে? আমরা তো ছোটবেলা থেকে ঠিক করে রেখেছিলাম যে আমার ছেলে বড় হলে তোমার মেয়ের সঙ্গে বিয়ে দেব। সে কথা কি তোমার মনে আছে? আরে সেই ছেলেবেলায় কি বলেছি না বলেছি, তুমি সেই কথা নিয়ে এখনো পড়ে আছো দেখছি। কি ব্যাপার, তুমি হাসছো যে? হাসবো না তো করবোটা কি শুনি? তুমি এক সামান্য ঝালমুড়ি বিক্রেতাকে আমার মেয়ের জামাই বানাবে ভাবলেও হাসি পায় আমার। অনেক আশা নিয়ে এসেছিলাম আপনার কাছে, কি না এর প্রতিদান দিলেন আপনি। আমি কোনোদিন ভাবতেও পারিনি তুমি এমনটা করবে। ছি 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 ছি। আমার বাজারে বেচা কেনা নেই, তাই বাড়িতে চলে এসেছি। তুমি কোথায় গেছিলে তাই বলো। তোমার মন খারাপ কেন মা? কি হয়েছে বলো আমাকে। কিছু না বাপ। বলো মা, কি হয়েছে? আমি তোমাকে আগেই বলেছিলাম আমার জন্য তুমি মেয়ে খুঁজতে যেও না, শুনলে না তো আমার কথা। আমি কি জানতাম যে এমনটা হবে? তুমি ঘরে যাও মা, আমি কলের ওপার থেকে আসছি।
মা, মা, ও মা, তাড়াতাড়ি এইদিকে এসো, দেখো কি অলক্ষণে কাণ্ড। কি রে বাবা, চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? দেখো মা, এই কলের ডোবার মধ্যে কতগুলো ইলিশ মাছ। এত ইলিশ মাছ এখানে কোথা থেকে আসলো? কি জানি বাপু, এমন কাণ্ড আমি তো আগে দেখিনি কখনো। মা, আমি এখানে মরা ইলিশ মাছটা ফেলে রেখেছিলাম। মনে হয় ওই মরা ইলিশের পেটে ডিম ছিল, সেই ডিম থেকেই এত ইলিশ মাছ হয়েছে। দাঁড়া বাবা, কয়েকটা ইলিশ মাছ ধরে নিয়ে আয়। আমি আজ ইলিশ মাছের পাতুরি করব। গোপাল অনেকগুলো ধরে নিয়ে তার মায়ের কাছে দেয়। তার মা সেই ইলিশের পাতুরি বানিয়ে গোপালকে খেতে দেয়। উম বাহ মা, ইলিশ মাছের পাতুরিটা তো অনেক মজার হয়েছে। লোকে যদি এটা একবার খায় তাহলে সারা জীবন মনে রাখবে। তাহলে এক কাজ কর বাবা, কালকে থেকে ঝালমুড়ি বিক্রি না করে ইলিশ মাছের পাতুরি বেচতে শুরু কর। দেখবি খুব তাড়াতাড়ি অনেক পয়সার মালিক হয়ে যাবি। এটা কিন্তু তুমি একদম ঠিক বলেছ। কালকে থেকে তাহলে তুমি ইলিশ মাছের পাতুরি রান্না করে দেবে, আর আমি বাজারে বিক্রি করে দেব। আচ্ছা বাবা, তাই হবে। পরের দিন থেকে গোপালের মা ইলিশ মাছের পাতুরি বানিয়ে দেয়, আর গোপাল সেটা বাজারে বিক্রি করে। দেখতে দেখতে কয়েক মাসের মধ্যে তাদের বড় একটা হোটেল হয়ে যায়, আর তারা অনেক বড় লোক হয়ে যায়। তারা তাদের কুঁড়ে ঘরের পাশে একটা বড় বাড়ি করে। গোপালের মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। সেদিন তোমাকে এভাবে তাড়িয়ে দেওয়া আমার উচিত হয়নি। আপনি আপনি কেন এসেছেন আমাদের বাড়িতে? যান, আপনি এখান থেকে চলে যান। সেদিন আপনি আমার মাকে অপমান করে দিয়েছিলেন। আপনি আমার সামনে বেশিক্ষণ থাকলে আমি হয়তো আপনাকে অপমান করে বসবো। যান এখান থেকে। দয়া করো বাবা, দয়া করো, আমার মেয়েকে তুমি বিয়ে করো। আমার মেয়ে তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছে না। না, কিছুতেই বিয়ে করব না। যান, আপনি এখান থেকে চলে যান। আহা, তুই থাম না বাবা। সে তার ভুল বুঝতে পেরেছে, এটাই তো অনেক। আচ্ছা ঠিক আছে, আপনি বিয়ের সব ব্যবস্থা করুন। আমি যদি এখন আপনাকে অপমান করে তাড়িয়ে দিই, তাহলে আপনার আর আমার মধ্যে পার্থক্য থাকলো কোথায়? সত্যি গোপালের মা, তোমার কোনো জবাব নেই। তুমি সত্যি অনেক ভালো। আচ্ছা, যান, গিয়ে বিয়ের ব্যবস্থা করুন।